লোকসভা নির্বাচন শেষ হয়েছে এবং নির্বাচনের যে ফলাফল সেটাও আজকে প্রায় শেষের মুখে। এখন এই অবস্থায় এবারে পর্যালোচনা চলছে কোন রাজনৈতিক দল কোন বুথে কত ভোট পেয়েছে, কোন রাজনৈতিক দলের অবস্থান কিভাবে আছে এবং কোন রাজনৈতিক দল কত শতাংশ ভোট পেয়েছে। এই পরিসংখ্যান যতটা ক্লিয়ার হবে তত বুথভিত্তিক আলোচনাও বেড়ে যাবে। এমতো অবস্থায় বারাসাত লোকসভা কেন্দ্রের বারাসাত ব্লক 1-এর সামগ্রিক যে 9টি পঞ্চায়েত আছে সেই 9টি পঞ্চায়েতের ফরওয়ার্ড ব্লকের বামফ্রন্ট সমর্থিত ফরওয়ার্ড ব্লকের যে ভোট ব্যাংক সেটার অবস্থা অত্যন্ত করুণ। এখন এই কেন অত্যন্ত করুণ এই বিষয়টা অবশ্যই সঞ্জীব চট্টোপাধ্যায়দের পর্যালোচনা করতে হবে। তার কারণ হলো বারাসাত লোকসভা একটা সময় ছিল ফরওয়ার্ড ব্লকের লোকসভা কেন্দ্র, কিন্তু সেই ফরওয়ার্ড ব্লকের লোকসভা কেন্দ্র 2009 সাল থেকে কাকলি ঘোষ দস্তিদার তিনি তার নিজের আয়ত্তে রাখতে পেরেছে। কিন্তু এখানে একটি ভোট ব্যাংক ফরওয়ার্ড ব্লকের জন্য ছিল, কিন্তু সেই ফরওয়ার্ড ব্লকের ভোট ব্যাংকটি 2019 সালের পর থেকে কোনো এক অদৃশ্য কারণে, অর্থাৎ বামফ্রন্টের নেতাদের অযোগ্যতার কারণে বা অযোগ্য নেতাদের বিকিয়ে যাওয়ার কারণে, অর্থাৎ একটি ভুঁইফোড় রাজনৈতিক দলের কাছে তারা ভিক্ষাবৃত্তির ন্যায় তাদের যে ভোট ব্যাংকটি ছিল সেটা বিলিয়ে দিয়েছে। অর্থাৎ ফরওয়ার্ড ব্লক তাদের ভোট ব্যাংকটাকে শূন্যে নামিয়ে আনার যে প্রতিযোগিতা চলছিল এতদিন ধরে, এই লোকসভা নির্বাচনে অর্থাৎ আজকের যে ফলাফল প্রকাশিত হয়েছে তার একেবারে বুথভিত্তিক যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো যে ফরওয়ার্ড ব্লকের ভোট শতাংশ 0 থেকেও যদি কোনো খারাপ শতাংশ থাকে সেখানে পৌঁছে গেছে। এই বারাসাত ব্লক 1-এর কোট্টা পঞ্চায়েতে 16টি এমন পার্ট আছে, 16টি পার্টের মধ্যে ফরওয়ার্ড ব্লকের মাত্র ভোট হয়েছে 235টি ভোট পেয়েছে। এমন 5টি গ্রাম আছে যে 5টি গ্রামে একসময় ফরওয়ার্ড ব্লক তাদের অস্তিত্বকে খুব উজ্জ্বলভাবে জানান দিত, সেই 5টি গ্রামে আজকের ফরওয়ার্ড ব্লকের ভোট শূন্য, অর্থাৎ 5টি গ্রাম মিলিয়েও একটি ভোট পায়নি। 16টি বুথের মধ্যে সর্বোচ্চ যে বুথে ভোট পেয়েছে সেই বুথের সংখ্যা হলো 49, অর্থাৎ এবং সর্বনিম্ন যে বুথে ফরওয়ার্ড ব্লক ভোট পেয়েছে সেটা হলো 2টো, অর্থাৎ 16টি বুথের যে পর্যালোচনা আমরা এই মুহূর্তে হাতে পেয়েছি সেখানে দেখা যাচ্ছে 16টা বুথ মিলিয়ে যেখানে প্রায় 8,000-এরও বেশি ভোটার আছে সেই জায়গায় দাঁড়িয়ে ফরওয়ার্ড ব্লকের ভোট সংখ্যা 235। এখন আপনারা যদি ফরওয়ার্ড ব্লকের বা বামফ্রন্টের কোনো একনিষ্ঠ কর্মী আপনারা দেখে থাকেন, যে এই আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে আপনাদের কাছে আরও একটি তথ্য দেই। এই 5টি গ্রাম, যে 5টি গ্রামে ফরওয়ার্ড ব্লক একটাও ভোট পায়নি, সেই 5টি গ্রামে কিন্তু ফরওয়ার্ড ব্লকের জন্য বুথ বসিয়েছিল। ফরওয়ার্ড ব্লকের নেতৃত্ব আছে, সংগঠন আছে, কিন্তু এই সংগঠন তারা একটি ভুঁইফোড় রাজনৈতিক দলের কাছে গোপনে আতাত করে মানুষকে বোঝানোর জন্য যে দেখুন আমরা ফরওয়ার্ড ব্লক কোনো ভুঁইফোড় রাজনৈতিক দলের সঙ্গে নেই, এটা জনগণকে বোঝাতে গিয়ে তারা ভিতরে ভিতরে আতাত করে ওই সমস্ত ফরওয়ার্ড ব্লক বাম কর্মীরা তারা কিন্তু ওই ভুঁইফোড় রাজনৈতিক দলকে ভোট দিয়েছে এবং তাদের ভোট শূন্যে রেখেছে। অর্থাৎ এই প্রতিযোগিতায় যদি ফরওয়ার্ড ব্লক সহ বামফ্রন্টের চলতে থাকে তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গে তারা ক্ষয়িষ্ণু রূপে পরিণত হবে। যদিও এই লোকসভা কেন্দ্রে এখনও পর্যন্ত আমরা বুঝতে পারছি 4.5 থেকে 6% পর্যন্ত বিজেপি বামফ্রন্ট ভোট পার্সেন্ট ধরে রাখতে পারবে, কিন্তু এই যে পরিসংখ্যান বুথ ভিত্তিক যে পরিসংখ্যান ফিরে আসছে সেখানে কিন্তু বামফ্রন্ট একটি ক্ষয়িষ্ণু শক্তি ছাড়া আর কিছুই ধরে রাখতে পারবে না। অবশ্যই যদি আপনারা কেউ বামফ্রন্টের কর্মী এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের দায়িত্ববোধ মনে করে আমার ভিডিওটি আপনাদের আলিমুদ্দিন স্ট্রিটে, যেখানে মাথার চুল সাদা নেতারা বসে বসে বড় বড় কথা বলে, যারা রাজনীতি এবং ঘাসের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, তাদের কাছে অবশ্যই এই ভিডিওটি পাঠিয়ে দেবেন, যাতে করে তারা বুথভিত্তিক সমীক্ষা করে নূতন করে সংগঠন সাজাতে সক্ষম হয়।